I don't know, কলকাতার ওয়েদারটা মাঝে এত বৃষ্টি হচ্ছিল, এখন তো আর বৃষ্টি হচ্ছে না। কালকে না আমি মানে অনেক রাত অব্দি জেগেছিলাম, আর বাইরে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে আর সেরকম হাওয়া দিচ্ছে। ভালোভাবে ইন ডিটেল পুরো ব্লাউজের আঁকাটা আজকে দেখিয়ে দিচ্ছি। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন 9:40 মতন বাজে আর বিতোষক অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিসে। অ্যান্ড আই ডোন্ট নো, কলকাতার ওয়েদারটা মাঝে এত বৃষ্টি হচ্ছিল, এখন তো আর বৃষ্টি হচ্ছে না 2-3 দিন ধরে। লাস্ট হচ্ছে ওই স্যাটারডে হলো, আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেদিনকেই খালি একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এত গরম আর এত গুমোট হয়ে রয়েছে। যদিও যখন বৃষ্টি হয়েছে তখনও ওয়েদার ঠান্ডা হয়নি, এরকমই গুমোটই ছিল। যাই হোক, তো আজকে আমার কি হয়েছে, আমি আজকে বিতোষক বেরিয়ে যাওয়ার পরে ইউজুয়ালি অন্য দিনকে উঠে পড়ি আর কিছু করি না। আজকে ও যাওয়ার পরে আমি একটুখানি এসে শুয়েছিলাম, দিয়ে আবার আমার হালকা একটুখানি চোখ লেগে গেছিলো। তারপরে পাপা এসে আমাকে ডাকলো। কেন? কারণ কালকে না আমি মানে অনেক রাত অব্দি জেগেছিলাম, আমার ঘুমই আসছিল না। এক একদিন হয় না, দেখবে যে ঘুম আসতে চায় না, তো কালকে আমার সেটা হচ্ছিল, যেই কারণে আমার আজকে সকালবেলা আবার ঘুমটা ভাঙতে চাইছিল না। যাই হোক, এখন ফাইনালি উঠে গেছি। গতকালের ব্লগটা যেটা তোমরা দেখেছো সেটাকে এখন তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করব। সো হ্যাঁ, তারপরে আর দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে এখানে ফুটেজ হচ্ছে 9 o'clock। এই যে আমাদের সেই ওই বাড়ির গৃহপ্রবেশের সময় মামুনির কাছ থেকে দুটো ডাল নিয়ে এসেছিল 9 o'clock-এ, সেটার এই ফুলটা ফুটেছে। আগের দিন একটা ফুটেছিল, সেটা ছবি তোলা হয়নি, আজকে এটা ফুটেছে। এই যে কি সুন্দর লাগছে দেখতে। আর এটা অ্যাকচুয়ালি ঘোরানো ছিল, আমি একটু ছবি তুলবো বলে এদিকে ঘোরালাম। এটা রোদের মধ্যে আরো সুন্দর লাগছে দেখতে। একটাই হয়েছে যদিও, কিন্তু কালারটা এত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো, তোমাদেরকে সকালেই বলছিলাম যে অনেকদিন কলকাতায় মানে 3-4 দিন হয়ে গেছে বৃষ্টি হয় না, আর বলতে বলতে এখন দেখো, এখন এই 11:15 মতন বাজে আর বাইরে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে আর সেরকম হাওয়া দিচ্ছে। ক্যামেরায় জলও চলে আসছে, আমার বারান্দায় দেখো পুরো জল জল হয়ে গেছে। এই এখান থেকে বুঝতে পারবে যে বৃষ্টিটা কত জোরে পড়ছে। আর আকাশে বেশ ভালো মেঘ আছে। অন্যদিন বৃষ্টি হয় কিন্তু হাওয়া থাকে না, আজকে আবার বৃষ্টির সঙ্গে হাওয়াও দিচ্ছে, আর হাওয়াটা বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে, বেশ ভালো লাগছে। আর আমি এই ব্যালকনিতে এসেছি, তো মানে দরজাটা খুলে জাস্ট রেকর্ড করবো বলে, তো হাওয়াতে দরজাটা মানে বেশি খুলে যাচ্ছে। আর ছাদটা এদিকে, ওই দেখো দরজাটা খুলে আছে, ছাদটা এদিকে মাঝে মধ্যে চলে আসছে হাওয়ার সাথে। তো হ্যাঁ, খুবই জোরে বৃষ্টি পড়ছে, আর আকাশে মেঘ যা, তা দেখে তো মনে হচ্ছে যে বেশ খানিকক্ষণ হবে ভালো, একটু ওয়েদারটা ঠান্ডা হবে। ওই দেখো দরজা খুলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 2:15, আমার স্নান হয়ে গেছে। মানি পাপা ওরা আমার জন্য ওয়েট করছে, কারণ মানির অনেকক্ষণই স্নান হয়ে গেছে আর পাপারও হয়ে গেছে। তো আমি এখন যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। আর আজকে সকাল থেকে কি বৃষ্টি হলো তোমাদেরকে তো দেখালাম, অথচ মার সাথে যখন কথা বলছিলাম মা বলছে লেকটাউনের ওদিকে নাকি বৃষ্টি হয়নি। এখন না এটাই হয়েছে, যেখানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে পুরো কালো করে দেখলে তোমরা যে কি লেভেলে বৃষ্টি হচ্ছিল, আর একটা না অনেকক্ষণ হয়েছে, এমন না যে একটুখানি সময়, অথচ মা বললো যে ওদিকে বৃষ্টিই নেই। যাই হোক, এখন যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। এই যে আজকে এখানে হয়েছে হচ্ছে ডিম তরকা, এই যে দেখে নাও, এখানে ডিম তরকা হয়েছে। আমি খুব তরকা ভালোবাসি, সেই জন্য মাঝে মধ্যেই তরকা হয়। আর এখানে রয়েছে রুটি, আজকে আমি রুটি আর তরকা খাবো। আর তাছাড়া এখানে ডাল আছে, আর এখানে মাছ আছে, মাছের ঝোল, ভাত আছে, আর এখানে রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে আছে হচ্ছে চাল কুমড়ো, আর আমার অমলেট। ও আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা পটলের কি পেঁয়াজ পটল এখানে বানানো হয়েছে। আমি তরকা খাবো, রুটি খাবো আর অমলেট খাবো, তো আমি খেয়ে নিই। এই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে মানি কুকিজ বানাচ্ছে, তো ফাইনালটা তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এখানে এখন আমি বিকেলবেলা মানিকে বললাম যে একটু নিয়ে আসে, একটু দেখাই, তো এই জন্য এখানে এই যে খেতে খুব ভালো হয়েছে। কিন্তু এগুলো তো মিষ্টি না, একটু নোনতা নোনতা, তো অন্যগুলোর থেকে এটা একটু আলাদা টেস্ট। হ্যাঁ, খেতে বেশ ভালো হয়েছে। তো এখন পাপা খাবে, ব্যাস সাথে সাথে ফ্যানটা চালিয়ে দিল। হ্যাঁ খুব গরম, আমি এক্ষুনি এসে চালালাম। যাই হোক, তো এই হচ্ছে কুকিজ।
এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। তোমাদেরকে আমি ব্লাউজটা আজকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু ভাবছিলাম যে দেখাবো কি দেখাবো না। এবার কালকে মানে আগামীকাল মন্দির আসার কথা আছে। যদি মন্দির আসে তাহলে এই ব্লগটা কালকে আসবে, তো সেইভাবে হলে মন্দির মানে ব্লগে দেখতে পাবে না, এখানে এসে সামনাসামনি দেখবে। যদি ইন কেস কালকে মন্দির না আসে তাহলে আর কিছু করার নেই, ব্লগের মধ্যে দেখে নেবে। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে মন্দির হাতে পেয়ে জিনিসটা দেখুক, বাট হ্যাঁ তোমাদেরকেও দেখিয়ে দিই, কারণ কালকে যদি মন্দির চলে আসে তখন ওকে দিয়ে দিতে হবে, আমি আর দেখাতে পারবো না। তো সেই জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে ইন ডিটেল পুরো ব্লাউজের আঁকাটা আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পাপা আবার সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজও করে দিয়েছে। এই যে দেখে নাও, এখানে ব্লাউজটা এরকম ভাবে পুরো টার্ন আউট করেছে। এই পাশটাতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তোমরা লাস্ট যতটা দেখেছিলে সেটা ছিল হচ্ছে এই সেকশনটা, এই জায়গাটা ছিল আর এই সেকশনটা ছিল। তারপরে এইখানটাতেও আমি একটু চেঞ্জেস করেছি অ্যান্ড এই সেকশনটার সাথে সাথে হাতটা এভাবে পুরো গেছে। এবার যেহেতু শাড়ির আঁচলটা এই পাশে পড়বে সেই জন্য আমি এই জায়গাটাকে খালি রেখেছি, আর এই দিকটা যেহেতু পুরোটা দেখা যাবে সেজন্য এই সেকশনটা তো তোমরা দেখেইছো। এখানে হাতাটাও আমি পুরো এঁকেছি। এবার এখানে সাদা, এখানে সাদা, এই জায়গাটাতে এখানটায় গ্রিন কেন, কারণ তোমরা জানো যে মন্দির চেয়েছিল যে গ্রিন দিয়ে পুরো আঁকাটা করতে, কিন্তু এই অরেঞ্জ কালারটাতে গ্রিনটা না কোনোভাবেই সিঙ্গেল গ্রিন ফুটবে না। এই যে এই প্যাচটা দেখো তাহলে বুঝতে পারবে যে শুধু গ্রিনটা কোনোভাবেই এতে ফুটতো না। তো সেই জন্য সাদাটার যে ইম্প্যাক্টটা সেটা গ্রিনটা কখনোই হবে না। তো সেই কারণে হোয়াট আই ডিড ইজ, এখানে যেহেতু সাদা রয়েছে মাঝখানের প্যাচটা আমি গ্রিন দিয়েছি, দিয়ে আবার সাদা দিয়েছি। তাহলে গ্রিনটা যেহেতু দুটো সাদার মাঝখানে, তাই জিনিসটা দেখতেও সুন্দর লাগছে, বোঝাও যাচ্ছে। প্লাস এই যে পুরো সাদা যে সেকশনটা সেটার যে মনোটনিটা সেটাকে ব্রেক করছে হচ্ছে এই গ্রিন প্যাচটা। এটা এইভাবে পুরো হাতাটাতে এরকমভাবে রয়েছে। এই যে এই পাশ ও পাশ পুরোটাতে রয়েছে। এবার যেহেতু পুরো হাতাটায় আমি এঁকেছি সেই জন্য এখানে কাঁধের উপরে আমি একটুখানি ডিজাইন দিয়েছি, সেটা আমি তোমাদের ওই পাশে টার্ন করে দেখিয়ে দিচ্ছি। আর এই দিকটাতে এইভাবে লাইনটা একটু এরকম কর্নার মতন করে এই পাশটা অবধি গেছে, এটা জাস্ট নিচটা কভার করছে এরকম টাইপের। এই পোর্শনটা পুরো খালি রেখেছি। আর এইখানে আবার দেখে নাও হাতাটা করেছি এখানে, এই যে এইভাবেই, যেহেতু এখানের এই জায়গাটাতে সাদা রয়েছে তো সেই জন্য এরও নিচটা সাদাই করতে হবে, সেটা করেছি। অ্যান্ড তারপরে এই সাইডটার সাথে ব্যালেন্স আউট করার জন্য এখানে একটা গ্রিন দিয়ে লাইন দিয়েছি। এই যে এইখানটাতে একটা গ্রিনের লাইন দিয়েছি যাতে এই পাশটা আর এই পাশটা ম্যাচ করে। এই যে নিচ দুটো সাদা রয়েছে, যেহেতু এটার আমি অনেকটাই দিয়েছি, যেহেতু এটাতে পুরো হাতাটা কভার করেছি, এখানে জাস্ট একটা গ্রিনের আমি লাইন দিয়েছি, পুরো হাতাটাতে এইভাবে রয়েছে। এই যাচ্ছে হচ্ছে ব্লাউজের পিঠটা। তো আই থিঙ্ক এখন ব্লাউজটা ভীষণই গর্জাস লাগছে। পুরো ব্লাউজটাতেই মোটামুটি কাজ আছে। এখানটাতে এইভাবে আঁচলটা এসে পড়বে আর এই হাতাটুকু দেখা যাবে, পিঠের এই পোর্শনটা দেখাই যাবে। এই জায়গাটুকু খালি রেখে দিয়েছি আর এদিকটা পুরোটা করেছি। মাঝখানে এখানে যেহেতু মন্দির এটা 15 অগস্ট উপলক্ষে চেয়েছে সেই জন্য এখানে মাঝখানে বন্দে মাতারাম আমি লিখেছি, আর এইখানে শস্য শ্যামলম মাতারাম আমি এখানে লিখেছিলাম। তো এই লেখাগুলো তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, যখন আঁকছিলাম তখনই দেখিয়েছিলাম। তো এইভাবে রয়েছে। এটা এখন কমপ্লিটলি ট্রাই কালারের হয়েছে, অরেঞ্জ তো ছিলই, গ্রিনও আছে অ্যান্ড হোয়াইটও রয়েছে। তো এইভাবে এটা পুরো ট্রাই কালার ক্রিয়েট করে আই থিঙ্ক এটা ভীষণই গর্জাস লাগছে। আর পুরো পিঠটা জুড়ে করাতে ভীষণ ব্রাইট হয়ে গেছে পুরো ব্লাউজটা। তোমরা আমাকে ডেফিনেটলি জানিও যে তোমাদের কেমন লাগছে। আর একবার আমি এটাকে উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেকশনটা বললাম সেটা কেমন লাগছে। এই যে এখানটায় দেখে নাও, এই যে হাত আর এখানটাতে কাঁধে জাস্ট একটুখানি পোর্শন, কাঁধের উপরটুকুতে এখানে আমি একটু ডিজাইনটা করেছি, এইখানে করেছি, এদিকে কিন্তু করিনি। কেন? কারণ এই দিক দিয়ে তো তোমার আঁচলটা পড়বে, তো এদিকটা দেখা যাবে না। এই পাশটুকুতে জাস্ট কাঁধের উপরটুকুতে ডিজাইনটা থাকবে, কারণ যেহেতু হাতাটা এদিকে রয়েছে আর বডিতে কিছু নেই, জাস্ট ওই কন্টিনিউয়েশনটা পেছন দিকে ক্রিয়েট করার জন্য এই জায়গাটুকুতে খালি ছোট করে একটুখানি করে দিয়েছি। তো এই হচ্ছে পুরো পিসটা। তো
তো তোমাদেরকে আমি পুরোটা ভালো করে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাকে কমেন্ট সেকশনে বলো যে তোমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে আমাকে বলো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই ব্লগকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে ব্লাউজটা লাস্টে তোমাদের ফাইনাল প্রোডাক্টটা কেমন লাগছে। আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।